যারা কুরবানি দিতে চান গোলাম রব্বানির এই ওয়াজ শুনে যান। যারা কুরবানি দিতে চান গোলাম রব্বানির এই ওয়াজ শুনে যান। কুরবানি দেওয়ার আগে চিন্তা করেন। হাটে যাচ্ছেন, পশু কিনতে যাচ্ছেন, আগে ওয়াজ শোনেন। যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির একটা পশুর নাম দেয় বাদশাহ, 30 লাখ টাকা দাম হাঁকায়, কথা বলেন এখন। কুরবানির পশুর নাম দেয় সুলতান, 20 লাখ টাকা, কথা কয় না গো। কুরবানির পশুর নাম দেয় শাকিব খান, 50 লাখ টাকা। কুরবানির পশুর নাম দেয় হিরো আলম, কথা কন। বাজারে কি পশুর নাম কি? হিরো আলম, এই বলে বিক্রি করতেছে। কুরবানির গরুর নাম দিয়েছে পরিমণি, কথা কয় না কেন? এই কথাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে গরু বিক্রি করবে। মানুষ এখন যায়া হিরো আলমকে কিনতে চায়, পরিমণিকে কিনতে চায়, শাকিব খানকে কিনতে চায়। সুলতান, কিং, বাদশাহ, শাহরুখ খান গরুর নাম, সালমান খান গরুর নাম, এই বলে বাজারে বিক্রি করতেছে। মানুষ সেটা বলতেছে, ভাই সেই মোটা তাজা একটা গরু পালছেন, কি নাম? কয় নাম রাখছি জায়েদ খান, কথা কয় না কে? মানে এই কথাগুলো বলে কুরবানির পশু বিক্রি হচ্ছে। একটা ফুলের মালা টালা দিয়ে রং ঢং কইরা পেপার মিডিয়াতে নিউজ হইল, অবশেষে শাকিব খান বিক্রি হয়েছে 45 লাখ টাকায়। অবশেষে জায়েদ খানকে কিনেছে 16 লাখ টাকায়। এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে। অবশেষে পরিমণি 8 লাখ টাকায় বিক্রি। এইগুলো বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করলে অবশ্যই কুরবানি কবুল হবে। কোন সুবহানাল্লাহ। কি কুরবানি কবুল হবে? রাজা কিনলেন না, বাদশা কিনলেন, কিং কিনলেন না, সুলতান কিনলেন, আল্লাহ ওইটা দেখবে না। কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখবে না। যারা কুরবানি দিতে চান গোলাম রব্বানির এই ওয়াজ শুনে যান। কুরবানি দেওয়ার আগে চিন্তা করেন। হাটে যাচ্ছেন, পশু কিনতে যাচ্ছেন, আগে ওয়াজ শোনেন। যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। জোরে বলেন কয়টি? আঙ্গুল তিনটা দেখান তো, বলেন কয়টি? একটু জোরে বলেন কয়টি? 1 নাম্বার, নিয়ত সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আপনার নিয়ত যেমন কাজটা হবে তেমন। নিয়ত সুন্দর, কাজ সুন্দর হবে। নিয়ত অসুন্দর, কাজটা অসুন্দর। নিয়তে ভেজাল, কাজেও ভেজাল। নিয়ত সহি, কাজটাও সহি। নিয়ত পবিত্র সুন্দর, কাজটাও পবিত্র সুন্দর হবে। কথাকে বোঝা যায়? নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, শুদ্ধ নিয়ত হওয়া লাগবে, সহি শুদ্ধ নিয়ত যে কুরবানি দিতেছি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? অনেকে বলে কুরবানি যদি না দেয় হুজুর, ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব, কথা কয় না। হুজুর কুরবানি না দিলে, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইতে পারলে মেয়েটার এতগুলো কথা শোনায়া দেবে, মেয়েটার মান সম্মান থাকবে না। বিয়ে বাড়িতে গেলে আমারও মান ইজ্জত থাকবে না। খালি হাতে কুরবানি দিনে কেমনে বিয়ে বাড়িতে যায়? অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেওয়াই লাগবে। এরকম নিয়তে যারা কুরবানি দেবে তাদের কুরবানি হবে না। কিস্তি তুলে সেই টাকাতে কুরবানি। হ্যাঁ, জামাই বাড়িতে গোস্ত পাঠাবেন, ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের দিকে তাকায় থাকবে, গ্রামের লোক কুরবানি না দিলে কৃপণ বলে গালি দেবে, ঠাট্টা বিদ্রুপ করবে, এই নিয়তে কুরবানি। নিয়ত পরিষ্কার না, আগে খাওয়ার নিয়ত করে ভাই, আগে খাওয়ার নিয়ত করে। আমাদের সমাজে অনেকে কুরবানি কেনে, 7 জন ভাগে গরু কিনছে, 5 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 2 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর জবাই করার আগে বলতেছে, ভাই সব তো হাত দেখা যায়। হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। কুরবানির পশু জবাই করে, ওগুলো গোস্ত টান দেবেন, এর থেকে ঠাকুরগাঁও চলে যাবে, আবার ছেড়ে দিবেন, রামপুর চলে আসবে। কি স্প্রিং করে খাওয়া জানে, চাবিয়ে খাওয়ার কোনো বুদ্ধি নেই, গিলিয়ে খাওয়া লাগবে, কথা কন না কে? এগুলো গাবি যদি জবাই করেন হবে? হবে না। কেমন গাভী? তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তার জীবন দশায় প্রত্যেকটা কুরবানিতে, ঈদুল আজহার দিনে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা পশু জবাই করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি কয়টা কুরবানি করতেন? 2টি। জোরে বলেন কয়টি? নবীজি 2টি কুরবানি করতেন। একটি কুরবানি হলো তার পরিবারের পক্ষ থেকে,
আর নবীজি দ্বিতীয় কুরবানি করতেন তামাম পৃথিবীর উম্মতের পক্ষ থেকে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? নবীজি দুইটা কুরবানি করতেন, একটা পরিবারের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। তাহলে কেমন উম্মতকে ভালোবাসতেন নবী, সেই নবীর আমরা উম্মত। বলেন তো বাজান, কুরবানি গুলো সঠিকভাবে করার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সুন্দরী নারীর কারণে দুই ভাই কুরবানি করেছিলেন। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। ওই একই পদ্ধতি দিয়ে যদি আজও বাংলাদেশে থাকতো, পৃথিবীতে থাকতো, আসমান থেকে আগুন এসে পোড়ায় দিলে কবুল হবে, আর পড়ে থাকলে কবুল হবে না। কত হাজির কুরবানি, হুজুরের কুরবানি, কত মানুষের কুরবানি পড়ে থাকতো, সকালবেলায় লজ্জায় মুখ দেখানো যাইতো না। এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। পরে থাকলেই বলতো ওই যে অমুকের টাকার ভিতরে ভেজাল আছে, কবুল হয়নি। জবা করতেছেন, কুটে বেছে খাইতেছেন, হ্যাঁ কথা কয় না? আর হুজুরের কাছে প্রশ্ন লিখে পাঠাচ্ছে, হুজুর কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? কথা কয় না? হুজুর এখন কি বলবে ভাই, কুরবানি গোশত বেঁচে গেছে, এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত খান, কোনো সমস্যা নেই। মেহমানের সামনে কুরবানির গোশত খাইতে দিস, তো বলতেছে ভাই গোশত শক্ত শক্ত লাগে। বলে গত বছরে কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। ওরে বাবা, এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা খায়। আর বাড়ির পাশে প্রতিবেশী ঈদের দিনে একটু মশলা বাইটে, আদা রসুন বাইটে অপেক্ষায় বসে আছে। সন্তানগুলো বলে মা মশলা তো রেডি, ও মা ঝাল মরিচ পিয়া আদা রসুন বাইটে বসে আছো, ও মা একটু রান্না তোলো না, একটু রান্না চড়াইয়া দাও, আমরা একটু গোশত খাবো। অসহায় গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়া সন্তানদের দিকে তাকায় বলে বাবা একটু ধৈর্য ধারণ কর, মানুষজন কুরবানি করেছে, সেখান থেকে দুইটা টুকরো একটা টুকরো গোশত যদি আমাকে দিয়ে যায়, কয়েকটা টুকরো যদি আমার ঘরে পৌঁছায় দেয়, আমি মশলা বাইটা বসে আছি বাবা, সেইটা তোমাদেরকে রান্না করে খাও। আর আপনি ধনী মানুষ, কুরবানি জবাই করার পরে নিজে খাইলেন, ফ্রিজ ভরাইলেন, বিকেল বেলা শিবগঞ্জ বাজারে যায়া দাঁত খিলল করতেছেন আর চা ঠান্ডা খাইয়া গল্প করতেছেন। কুরবানির দিনের গোশত খাওয়ার মজাই আলাদা, পেট ভরে খাইছি 1.5 কেজি। আর আপনার প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরা পৌঁছাইতে পারেন নাই, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কুরবানির দিনে সমস্ত দুঃখী মানুষ, অভাবগ্রস্ত, দুস্থ, এ সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার নাম, 2 টুকরা গোশত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফকির। আল্লাহ বলেন তোমরা নিজেরা আহার করো, দুস্থ, অভাবগ্রস্ত, মিসকিন, দরিদ্র মানুষদেরকেও আহার করাও। একা কুরবানি খাইলে হবে না, গরিব দুঃখীকে দিয়ে খাইতে হবে। এই কথা বলেন না কেন? আর নিজে খাইয়া ঠান্ডা খুঁজতেছে আরসি, কথা কন নাকি ভাই? কষ্ট লাগে, কষ্ট লাগে। আপনি ধনী, 10 দিন পরে 10 কেজি কিনতে পারবেন, ওই যে গরিব মানুষ 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। আরে ভাই দেন না ওনার ঘরে, 8-10টা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় বসে আছে, দেন না 1/2 কেজি, দেন না 1 কেজি, পৌঁছায়া দেন, তারে খাওয়া। ওই গরিব দুঃখী মানুষ খাইয়া যদি অন্তর থেকে বলে আল্লাহ আমার প্রতিবেশী কুরবানি দিয়েছে, আমার ঘরে পৌঁছায় দিয়েছে, আল্লাহ আমি এটা খেয়ে খুশি, আলহামদুলিল্লাহ, ওই লোকটা যখন খুশি হবে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি খালি ফ্রিজ ভরান, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, নতুন ডিপ ফ্রিজ কিনে নিয়ে আসছে ঈদের কয়েকদিন আগে। আবার অনেকে বড় গরু সরু কেনে, একটা বড় গরু কুরবানি দেয় যাতে ওই কুরবানির গোশত দিয়ে ছেলে মেয়ের বিয়েটাও পারি দেওয়া যায়। এই নিয়তে কুরবানি দিলে হবে না, এ কথা কয় না? খুব বেশি সেনা হয়ে গেছেন না, সব জায়গায় চালাকি খোঁজেন, নিয়ত সহি করেন। 1 নাম্বার
আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দেব, কাউকে দেখানোর জন্য নয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনি 10,000 টাকার একটা ভেড়া দেন অথবা 20,000 টাকার একটা ছাগল দেন। ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। নিয়ত সই করেন, টাকাটা হালাল হওয়া লাগবে। অনেকে বলে হুজুর 7 জন ভাগে কোরবানি দেব, 5 জন দেব, 6 জন দেব, তাতে কোনো সমস্যা নাই, ভাগে কোরবানি দিতে কোনো বাধা নাই। কিন্তু যাদের সাথে অংশীদার, যে সমস্ত মানুষের সাথে ভাগে কোরবানি দিচ্ছেন, যাদের সাথে কোরবানিতে শরীক হচ্ছেন, তারা যদি সুদখোর ঘুষখোর বেনামাজি হয়, আপনি যত বড় হাজি হন, আপনার কোরবানি কবুল হবে না। যাদের সাথে ভাগ দিচ্ছেন, কোরবানিতে শরীক নিচ্ছেন, শরীক নেওয়ার আগে ভাববেন যে লোকটার টাকা বৈধ না বৈধ, হালাল না হারাম, সুদ খাই কিনা, ঘুষ খাই কিনা, নামাজ পড়ে কিনা, বুঝে অংশগ্রহণ করেন। কথা বোঝেন নাই মনে হয় না? আমার কথা কি বিরক্ত হন আপনারা? বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, সুদখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি না দিয়া একাই কুরবানি দেওয়াই উত্তম, উত্তম, উত্তম। কথা কয় না? একা কুরবানি দেবেন। হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দিচ্ছে, যদি জিজ্ঞাসা করে চাচা মিয়া যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায়, ঘুষ খায়, তো বলতেছে বাবা আমি হাজি মানুষ, আমার নিয়ত পাক্কা পবিত্র, আমার নিয়ত সহি আছে, আমার টাকা ভালো। আসলে আমি একা কুরবানি দিতে পারি না, কারণ বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, সবাই একটু গরুর গোস্তই পছন্দ করে, এই জন্য বাধ্য হয়ে দিচ্ছি। নিয়তটা কি? আপনারা 5 জন ভাগে দিচ্ছেন, 4 জনের নিয়ত পাক্কা পরিষ্কার, একেবারে নির্ভেজাল। 5ম ব্যক্তির নিয়তে ভেজাল, কারো কুরবানি হবে না, সব শেষ। কথা কয় না? ভাগে কুরবানি দিচ্ছেন, 4 জন অংশীদার, 4 জন মিলে গরু কেনার জন্য হাটে চলে যাবেন, পশু কেনার জন্য হাটে চলে যাবেন। 2 জন কিনতে গেলেন, বাকি 2 জন গেল না, অথবা 3 জন গেলেন, 1 জন গেল না। কুরবানি কেনার পরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ভাই কত? বলে 1,20,000। ভালোই হয়েছে, একেবারে খারাপ না, তবে হ্যাঁ তোমরা তো বোকা শোকা, অত বোঝো না, আমি একটু ব্যস্ত ছিলাম, চালাক মানুষ, আমি গেলে এটা 1 লাখের মধ্যেই নিয়ে আসতে পারতাম। ও যা করছো করছো, আমি ব্যস্তই ছিলাম, যেতে পারিনি, খামাকা বলে লাভ কি? শেষ, সব শেষ। কথা কয় না গো? এই চালাকও কেন থুয়ে গেছেন? এরা আগে নিয়ে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আবার অনেকে কুরবানির গরু কিনে নিয়ে আসে আর রাস্তায় বেঁধে রাখেন। তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠিকেন, ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে 4 মণ গোস্ত হবে। কুরবানির পশু কিনে নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। কথা বলেন ঠিক কিনা? কুরবানির পশু কিনেছেন, জবাই করেছেন, গাভীর পেটে বাছুর বের হয়েছে, আপনার কুরবানি কবুল হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে কুরবানির গাভীতে বাছুর থাকার কারণে এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এই অমুকের গরুর পেটে কি হয়েছে, বাছুর পাওয়া গেছে, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মনে রাখবেন কুরবানি হলো একটা ইবাদত, ইবাদত নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। হতেই পারে, তবে যারা গাভী গরু কিনবেন অবশ্যই পরীক্ষা করে নেবেন, ডাক্তার দিয়া পরীক্ষা করে নেবেন। কথা কি বুঝতে পারতেছেন? এই যে আমরা দাঁত দেখে যে বয়স নির্ধারণ করি, 2 দাঁত 4 দাঁত, এই যে দাঁত দেখে কুরবানির পশুর বয়স নির্ধারণ করা খুবই ভালো, কারণ দাঁত দেখলে বোঝা যায় উপযুক্ত বয়স হয়ে গেছে। কথা বলেন না কেন? তারপরেও গরু কুরবানি করতে হলে কয় বছর?
কথা বলে না কেন? গরু মহিষ 2 বছর হওয়া লাগবে। আর উটের ক্ষেত্রে কয় বছর? কথা কয় না কেন? 5 বছর। তো রাগ করতেছেন? আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে কত? 1 বছর। কিন্তু 6 মাস পার হওয়ার পরে যদি মনে হয় মোটা তাজা 1 বছরের মতো, তাহলেও আপনি এই পশুটা জবাই করতে পারবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমাদের সামনে কুরবানি, ঈদুল আজহা আসতেছে, এই জন্য 2-1টা কথা বললাম, যাতে কুরবানি কেনার আগে আমরা একটু যেন সতর্ক থাকতে পারি, একটু সাবধান হতে পারি, যাত্রার সাথে ভাগে কুরবানি দিয়ে আমার কুরবানিটা যেন নষ্ট না হয়, বিফলে না যায়। কথা বলে ঠিক কিনা? এই কথাগুলো বলা কি আপনার কষ্ট পাইছেন? কোনো কারণে বিরক্ত হয়েছেন? লিল্লাহে তাকবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 2 জন ভাগে কুরবানি দেয়া যাবে, 3 জনও দেয়া যাবে, জোর বেজোর নাই। কথা কি বোঝা যায়? জোর বেজোর নাই। তবে কুরবানির পশু, এদিক খেয়াল করেন, কুরবানির পশু কেনার পরে সেলফি তুলবেন না। কথা বলেন না? সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, আমরা এই গরুটা কিনেছি 1,25,500 টাকা দিয়ে। কথা কয় না কেন? ফেসবুকে প্রচার হয়ে গেল। আবার অনেকেই কোরবানির পশু জবাই করতেছে, ছুরি সহ ছবি ফেসবুকে দিয়ে লাফালাফি করতেছে। আবার গেঞ্জি বানায় 1 দিনের কষায়। হ্যাঁ, গেঞ্জি বানায়, দেখেন না? কয় দিনের কষায়? 1 দিনের কষায়। তো গোস্ত যারা কাটাছাটা করে দেয়, আপনাদের এলাকায় জানি না কেমন নিয়ম, গোস্ত যারা কাটাছাটা করবে এদেরকে কুরবানির পশু থেকে আপনারা পারিশ্রমিক হিসাবে গোস্ত দিতে পারবেন না। এই বিষয়ে অনেক জায়গায় মানুষ বোঝে না। পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে হবে, যে ভাই আমার এই গরুটা আপনারা কাটে সেটা একেবারে কোটা বাছা করে সুন্দর করে দেবেন, আমি আপনাকে 2,000 টাকা দেব অথবা 5,000 টাকা দেব। কসাই হিসাবে, শ্রমিক হিসাবে তাকে আপনি কি দেবেন? টাকা দেবেন। টাকা দিয়ে চুক্তি দেবেন। কিন্তু ওই কয়েকজন মিলে আসলো, একটু কোটা বাছা করে দিল, একটু দিয়ে দিলেন, আর মনে করলেন যে না, টাকা ঢুকে দেওয়া লাগবে না, হয়ে গেছে। কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। যে কয়জন আপনার এই গরুতে কোটা বাছা করেছে, আপনার পরিবারের লোক ছাড়া অন্য মানুষ এসে, অবশ্যই তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। আর তারা যদি এই নিয়তে এসে হাজির হয় যে ও হাজি সাহেবের গরুটা ধরলেই অন্তত 3 কেজি 5 কেজি বস্তু দিয়ে দিবে, তাহলে মোটামুটি 2-3 হাজার টাকা হয়ে গেল। এই নিয়তে আপনারা আবার যাবেন না। আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, লোকটাকে কিছু পারিশ্রমিক দিলেন, লোকটা আত্মীয় হয়, সেই হিসেবে আত্মীয় স্বজনকে আপনারা যেটুকু হক দিচ্ছেন ওই লোকটাকে আপনি ততটুকুই দিতে পারবেন, আপনার আত্মীয় হিসাবে, প্রতিবেশী হিসাবে। কথা কি বুঝাইতে পারলাম? যে একেবারে গোস্ত দিতে পারবেন তা না, প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসাবে দেবেন। কিন্তু আপনার গরুতে এসে কোটা বাছা করেছে, কসাইয়ের কাজ করেছে, সেই জন্য তাকে আলাদা পারিশ্রমিক টাকা দিতে হবে, কুরবানির বিনিময়ে হবে না। কথা কয় না কেন? যে গোস্ত দিয়ে দুটাই দেয়া লাগবে। বেটা শোন, আগে যে কন্ট্যাক্ট করে দেবেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? এই ওয়াজ করে আমার অনেক জায়গায় ইমামতি চলে গেছে। কথা কি বুঝতেছেন? যে বেনামাজির সাথে দেবেন না, সুদ ঘুষখোরের সাথে দেবেন না, এই ওয়াজ করে ওই দিন মসজিদ থেকে বের হয় আর ইমামতি চলে গেছে। ভালো কথা, আমার এখন 5টা ছেলে মনে করেন। হ্যাঁ, গরু কুরবানি দিব 5 জন, মনে 5 জনের দিয়া, এখন একটা ছেলে যদি নামাজ না পড়ে ওকে কি করবেন বলেন তো? কেন নামাজ পড়বে না? নামাজি বানান লাগবে অবশ্যই। শোনেন, জাকাতের জন্য 1 বছর শর্ত সম্পদ, কিন্তু কুরবানির ক্ষেত্রে তো আর 1 বছর নামাজ পড়লে তারপরে কুরবানি, তা তো না। নামাজি হয়ে কুরবানি দেবে। কথা কি বোঝেন? বোঝা লাগবে। সে যদি কুরবানির 2-3 মাস আগেও নামাজ ধরে, অথবা কুরবানি চাঁদ ওঠার পর থেকেও যদি নামাজি হয়, তবু একটা আশঙ্কা থাকে কবুল হতে পারে। কিন্তু নামাজি হয়েই কুরবানি দিতে হবে। ফাসল লিলি, এই যে ওয়াজ শুনতেছেন বাজান, শুনে চাচা ওয়াজ শুনতেছেন না? 2 নাম্বার আয়াত, ফাসল লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের উদ্দেশ্যেই কুরবানি করা। তার মানে আগে সালাতের কথা আল্লাহ বলেছেন, তারপরে তো কুরবানির ওয়াজ। কথা কেন? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আগে নামাজ তারপরে কুরবানি। কথা কি বোঝা যায়? এটা তো আমার বানানো পদ্ধতি না, এটা মালিক বলে দিয়েছে। অবশ্যই নামাজি হয়েই তাহলে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার নিয়ত সহি,
2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে আমরা কুরবানি দেব। আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন, জোরে বলেন আমিন। লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করব না, কুরবানির পশু নিয়ে সেলফি তোলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। যুবকেরা মাথা গরম হয়ে যায়, বাজারত যা সেলফি সেলফি সেলফি, কথা কয় না কে? এত আবেগ ভালো না।